এবার উম্মে সুলাইমকে ডাক দিয়ে বললেন, সুলাইম তুমি কেন তোমার স্বামীকে সাথে সাথে তোমার সন্তানের মৃত্যুর কথা বলো নাই? ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনার শিক্ষা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যধারীদের সাথে আল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধুরে আমার, সাহাবী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী বহুদিন পর বাড়িতে এসেছে, তার মনের একটা ইচ্ছা স্ত্রীর প্রতি মহাব্বত ভালোবাসা থাকার দরকার আছে না নাই? হুজুর আমার স্বামীর অনেকদিন পর বাড়িতে এসেছে, তাই স্বামীকে সেবা দেওয়ার জন্য আমি সাথে সাথে সন্তানের কথা শুনাই নাই। আমার নবীজি দুইটা হাত বাড়াইয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ ও আল্লাহ, তারা এই আমার মহিলা সাহাবী উম্মে সুলাইম ধৈর্য ধারণ করেছে, তার স্বামীকেও সান্ত্বনা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাকে তুমি উত্তম সন্তান দান কইরা। আমার নবীজির দোয়ার বরকতে উম্মে সুলাইমের একে 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 10টা ছেলে সন্তান হয়েছে। আর জোরে কর না, দেওয়ার মালিককে। আর জোরে কর না, দেওয়ার মালিককে। কেমন সন্তান? একটা গাজুটি, একটা মদুদি, একটা সুর, একটা ডাকাত, এমন না না না, 10টা সন্তানে কোরআনে হাফেজ, মুহাক্কিক, আলেম, আমার নবীর দোয়ার বরকত হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, একটু মুহাব্বতে বলেন, সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে জানাই আফরান আপনার উপরে, বলেন আমরা গুনাহগারে জানাই আপনার উপরে নবী গো, আমরা নবী কোরআনে দেখাছি আমি গুনাহগারের বন্ধু আপনি। মারহাবা কন্যা, নবী কোরআনে দেখাছি আমি গুনাহগারের বন্ধু আপনি। পিলায়েন কাউসারের পানি, পিলায়েন কাউসারের পানি ময়দানে হাসরে নবী গো, আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এই উম্মে সুলাইমের প্রথম স্বামীর সন্তান হযরতি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন মসজিদের পিছনে মরা খেজুর গাছ উস্তুনে হান্নানার থেকে গুনগুন গুনগুন করে কান্নার শব্দ আসতেছে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মরা খেজুর গাছের কান্না আসতেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই সামনে আসলো, কান্নার শব্দ শুনতেছে। নবী আমার মিম্বার থেকে নামলো, এবার উস্তুনে হান্নানার সামনে যাইয়া ওই উস্তুনে হান্নানার মধ্যে নবী চুমা খাইলেন। আহা, ইয়া রাসূলুল্লাহ, উস্তুনে হান্নানার মধ্যে নবী চুমা খাইলেন, তাকে জড়াইয়া ধরলেন। আমার নবীজির হাতের স্পর্শে, আমার নবীজির ছোঁয়া লাগার কারণে উস্তুনা হান্নানা জিন্দা হয়ে গেছে। আমার নবী ঘোষণা করলেন, এই উস্তুনে হান্নানাকে জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে, আর এই গাছের ফল ধরবে জান্নাতীরা। উস্তুনে হান্নানা গাছ থেকে ফল পেড়ে খাবে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে আমার,
নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা কেমন? ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধুরে আমার, বাবারা আমার, পরীক্ষা খনন করতে গিয়েছিল সাহাবায়ে কেরাম। বিশাল বড় একটা পাথর পড়লো, শাবল দিয়ে আঘাত করতেছে, পাথরটা ভাঙতে পারতেছে না। সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন না ইয়া রাসূলুল্লাহ, হুজুর, নবী গো নবী, আমরা সাহাবীরা এই বিশাল বড় পাথরটা ভাঙতে চেষ্টা করেছি, এই পাথর ভাঙতে পারি না গো নবী। আমার নবী কয়, কি হয়েছে? আমার কাছে শাবলটা দাও। নবী শাবলটা হাতের মধ্যে লইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই পাথরের মধ্যে যেই মাত্র আঘাত মেরেছে, পাথরটা ভেঙে চৌচিরখানি হয়ে গেছে। এ বন্ধুরে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখলো নবী যখন শাবল দিয়ে পাথরের মধ্যে আঘাত মেরেছে, নবীর পেট থেকে একটা পাথর ছুটে জমিনের মধ্যে পড়েছে। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে কেন পাথর বেঁধেছেন গো নবী? নবী আমার ডাক দিয়া কয়, আজকে কয়েকদিন হয়েছে আমি খাবার খাই না, খাবার পাই না, ক্ষুধার যন্ত্রণা পেটের মধ্যে পাথরে বেঁধে রেখেছি। সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি অনুমতি দেন আপনার কয়েকজন সাহাবী, 2-3 সাহাবী নিয়ে আমার বাড়িতে আসবেন। ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, আমি জবাই করে আপনাদেরকে আপ্যায়ন করব। নবী আমার ডাক দিয়া কয়ে যাবেন, 2-3 সাহাবী কেন, আমি 1000 সাহাবী নিয়ে তুমি জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে হাদিসটা এসেছে, আমার বন্ধুরে নবী কেমন বরকতিময় রহমতের নবী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করেছে, হাউজে কাউসার দান করেছে, জান্নাত বানাইয়া নবীকে দান করে দিয়েছে। নবী বলেছে, আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দিয়েছে আর আমি তা আমার উম্মতের মাঝে বিলাইয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, বলেন না, জান্নাত যদি পেতে হয় নবী রাজি খুশি হতে হবে। আর জান্নাত যদি আপনি চান, নবীকে মুহাব্বত করেন না, সেজদা দিতে দিতে কপালে দাগ উঠিয়ে ফেলেন, এরপরেও নবীর মুহাব্বত না থাকার কারণে জান্নাত পাওয়া সম্ভব হবে? ওরে কপালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া পরের হক নষ্ট করে রে, হইয়া রে মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর রে। কিরে বাবা, কষ্ট হচ্ছে আপনাদের? বলবো, একটু বলবো। কপালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া, কপালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া পরের হক নষ্ট করে রে, হইয়া রে মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর রে। তোমার থাকিলে কসুরি পাবি না মজুরি, ঠিক ঠিক, থাকিলে কসুরি পাবি না মজুরি, ওয়াইল দো জগে হবে বাড়ি রে, হইয়া রে মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর রে। ওরে পরের দনে লুবি হইলে এতিমকে ধাক্কা দিলে, নামাজে কিবা ফল হইবে রে,
কথা কোন ঠিক না বেঠি আহা পরের দনে লুবি হইলে এতিমকে ধাক্কা দিলে নামাজে কিবা ফল হইবে রে গরিব দুঃখীর অনটনে কৃপা না হইলে পরে গরিব দুঃখীর অনটনে কৃপা না হইলে পরে না হইলে ব্যথার ব্যথি ব্যথারে হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা কর রে নবী বলে গেছে আল আমানাতু আহা মাগরামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়াল আমানাতু মাগরামা ওয়াজ যাকাতু মাগরামা এমন একটা যোগ আসবে আমানত খেয়ানত করবে যাকাত দেওয়া জরিমানা মনে করবে নবী কয় মনে করবা কিয়ামত তার বেশি দূরে নাই কিয়ামত অতি নিকটে এগুলা কিয়ামতের আলামতের সোগরা অত আল্লিমা লিগাইরিদ্দিন দিন ইসলাম এলম শিখবে কিন্তু ইসলামের কোনো কাজে লাগবে না এটা হলো কিয়ামতের আলামত আমার নবীজি বলে ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের মধ্যে সুরগুলো উচ্চ বাক্যে কথা বলবে এগুলা হলো কিয়ামতের ছোট ছোট আলামত আমার নবী বলে ও আদনা সাদিকাহু বন্ধুকে আপন মনে করবে ও আকসা আবাহু নিজের পিতাকে দূরে ঠেলে দিবে বর্তমানে এমন দেখা যায় কি যায় না কিয়া ওরে আমানত খেয়ানত হইব রে ও ভাই কিয়ামতের আলামত আইব রে কথা কোন ঠিক ঠিক আমার বন্ধুরা গভীর মনোযোগ যেই কথাটা বলতেছিলাম বাবারে আমার সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি বাড়িতে যাব একটা বকরি জবাই করব নবী কয় আমার 1000 সাহাবী তোমার বাড়িতে যাবে আর জোরগণ খাবার আছে কয়জনের 2 থেকে 3 জনের নবী বলল যাব আমি 1000 সাহাবী নিয়ে মারহাবা কোন নারে তাকবীর নারে রিসালাত হযরতুল আল্লামা মাওলানা মুফতি এস এম ইয়াসিন আহমদ আল ওয়াইসি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলে আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত প্রিয় বন্ধু